ব্যাংকিং খাতের সংস্কার আর ঢেলে সাজানোর উদ্যোগের ১.৫ বছর পর বাংলাদেশ ব্যাংক থেকে প্রস্থান করলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ২০২৪-এর ১৪ই আগস্ট আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হন আহসান এইচ মনসুর। সেই চুক্তি বাতিল করে বুধবার তাকে অব্যাহতি দেয় নতুন সরকার। এর আগে শেষ সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর জানান, ৫ ব্যাংক মার্জার বন্ধ করতে অপতৎপরতা চলছে, যেখানে ৩.৫ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। অর্থাৎ একটা ব্যাংকে একটু ভালো অবস্থায় নিয়ে আসা হয়েছে, সরকার থেকে তো ৩২,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকাটাও তারা বেনিফিটটা পাবে এখন যদি ব্যাংকটা তারা পায়। এটা তো আমাদের কাম্য নয়, এটা তো জনগণের টাকা। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। সংবাদ সম্মেলন শেষেই খবর পান অব্যাহতি দেওয়া হয়েছে ডক্টর আহসান এইচ মনসুরকে। তার জায়গায় নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি রফতানিমুখী একটি পোশাক প্রতিষ্ঠানের শীর্ষ পদে কর্মরত ছিলেন। এদিকে সচিবালয়ে অর্থমন্ত্রী জানান, গভর্নরের পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। ব্যাংক সহ আরও অনেক পদে পরিবর্তনের আভাস দেন তিনি। নতুন সরকার এসছে, নতুন সরকারের প্রায়োরিটিস আছে, স্বাভাবিকভাবে তো পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায় হচ্ছে এবং এটা তো হতেই থাকবে। এদিকে ব্যাংক একীভূতকরণ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সহ বিভিন্ন ইস্যুতে সম্প্রতি ডক্টর আহসান এইচ মনসুরের কড়া সমালোচনা করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। তার জেরে ৩ কর্মকর্তাকে বদলি করা হয়, যা নিয়ে বুধবার সকাল থেকেই উত্তপ্ত ছিল মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের প্রাঙ্গণ। কেপিআইভুক্ত স্থাপনার মধ্যেই পদযাত্রা করেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।